নমস্কার। আজকের 23শে জুন 2026 সন্ধে 6টার ফেসবুক লাইভে আমি সুমন বিশ্বাস বাংলার লক্ষ কোটি আম জনতা, রাজ্যের মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়, পরম পূজ্য মুখ্যমন্ত্রী, রাজ্যের স্কুল শিক্ষামন্ত্রী শ্রী দীপক বর্মন মহাশয়ের তাদেরকে সমর্পণ করে তাদের চরণে আমার প্রণাম জানিয়ে আজকের ফেসবুক লাইভ শুরু করছি। আমাদের আনটেন্টেড শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী এসএসসি 2016 প্যানেলের যারা চাকরি হারিয়েছেন, পূর্বতন রাজ্য সরকারের ভুল, চুরি, ডাকাতি, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট বারবার ক্যামোফ্লেজ করা, মিথ্যে তথ্য হলফনামা আকারে তুলে দেওয়া, ওএমআর চাকরি প্রার্থী পরীক্ষার্থীর শিক্ষক শিক্ষাকর্মীদের ওএমআর প্রকাশের অনীহা, নানান রকম অসঙ্গতি কারণে যারা ঘুষের বিনিময়ে চাকরি পেয়েছিল তাদেরকে শেষ পর্যন্ত বাঁচানোর যে মরিয়া প্রয়াস, তার ফলশ্রুতি হিসাবে 26,000-এর মধ্যে প্রায় 19,000 আনটেন্টেড শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের জীবনে যে দুঃখ দুর্দশা নেমে এসেছে, আপনারা সকলেই সেই ব্যথায় ব্যথিত, ক্ষতিগ্রস্ত। চাকরিহারারা আমাকে অনুরোধ জানিয়েছেন যে আজকে আমি যেন তাদের কাছে কিছু তথ্য তুলে ধরি, কারণ আপনারা জানেন গতকাল 22শে জুন যেদিন রাজ্য বিধানসভার অধিবেশন হয়েছে, বাজেট পেশ হয়েছে, সেই দিন আমাদের অভিভাবক মাননীয় স্কুল শিক্ষামন্ত্রী শ্রী দীপক বর্মন মহাশয়ের সাথে আমরা বিকাশ ভবনের 5th ফ্লোরে তার যে নিজস্ব অফিস, সেখানে আমরা সাক্ষাৎ করি। আমাদের চাকরিহারাদের প্রায় 9 সদস্যের প্রতিনিধি সেখানে উপস্থিত ছিলেন। আমাদের দীর্ঘ এই আন্দোলনের পরামর্শদাতা হিসাবে যিনি উইদাউট এনি পলিটিক্যাল বেনিফিট, যার সমগ্র জীবনটি লড়াই সংগ্রামের মধ্য দিয়ে কেটে গেছে, কর্মচারী, শিক্ষক, শিক্ষিকা সকলের মুক্তির তাগিদে, মাননীয় অনিরুদ্ধ ভট্টাচার্য মহাশয়, তিনিও উপস্থিত ছিলেন। চাকরিহারারা জানতে চেয়েছেন গতকাল মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে আমরা কি বললাম। আমরা 3টে চিঠি দিয়েছি। একটি চিঠিতে ছিল যে সকল আনটেন্টেড শিক্ষক শিক্ষাকর্মী যারা পৃথিবী ছেড়ে গত হয়েছেন, তাদের পরিবারকে একজনকে অন্তত গ্রুপ ডির একটি যাতে চাকরি দেওয়া যায় এবং আর্থিক ক্ষতিপূরণ দেওয়া যায়, কারণ এই সরকার মানবিক, কারণ এই সরকারের মুখ্যমন্ত্রীর নাম শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়। আমরা সেই চিঠি দিয়েছি। আমরা দ্বিতীয় চিঠি দিয়েছি যে গত 4 মের পরে আজ 23শে
মে 23শে জুন অর্থাৎ গতকাল পর্যন্ত রাজ্য সরকারের পক্ষ থেকে চাকরিহারাদের ধারাবাহিকতা সহ যারা যোগ্য তাদের চাকরি ফেরানোর বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো বিবৃতি, কোনো আইনি পদক্ষেপ বা আমাদের নিয়ে কোনো রকম বৈঠক না আসাতে যারা ভারত মায়ের সন্তান, যারা পূর্বতন দুর্নীতিগ্রস্ত সরকারের বিরুদ্ধে পরিবর্তনের সরকারের একটি একটি করে ইট গেঁথেছিল, সেই সমস্ত যোগ্য আনটেন্টেড শিক্ষাকর্মী এবং শিক্ষক তাদের মধ্যে বিভ্রান্তি এবং হতাশার জন্ম নিয়েছে। আমরা সেজন্য নবান্নে যাতে একটি বৈঠক করা যায়, আমরা মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের সরাসরি তার কাছ থেকে আমরা আশ্বস্ত হতে চাই, যেমন করে বিফোর ইলেকশন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তৎকালীন বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী বিভিন্ন সময়ে তিনি আমাদের বিভিন্ন আশা দিয়ে আইনের মাধ্যমে, যুক্তিতর্কের মাধ্যমে, তার বলিষ্ঠ কণ্ঠস্বরের মাধ্যমে আমাদের আশ্বস্ত করেছিলেন। সেই নবান্নে বৈঠকের আমরা চিঠি দিয়েছি। তৃতীয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমরা চিঠি দিয়েছি যে এক্সটেনশন করতে হবে শিক্ষকদের ক্ষেত্রে যারা কর্মরত আছেন আনটিল ফ্রেশ সিলেকশন। এখন আনটিল ফ্রেশ সিলেকশন সুপ্রিম কোর্টের 3রা এপ্রিলের যে রায়, সেই মূল রায় অনুযায়ী কেবলমাত্র 2016 সালের পরীক্ষায় অংশগ্রহণকারী চাকরিপ্রার্থী পরীক্ষার্থীদের, শিক্ষাকর্মী সহ চিহ্নিত দাবিদের ব্যতিরিকে যে ফ্রেশ সিলেকশনের অর্ডার মাননীয় সুপ্রিম কোর্ট দিয়েছিলেন সেই ফ্রেশ সিলেকশন হয়নি। আমরা চিঠিতে বর্ণনা করেছি যে মুখ্য শিক্ষা সচিব শ্রী বিনোদ কুমার তিনি আমাদের আলোচনায়, এবং তিনি এখনো শিক্ষা সচিব আছেন, প্রিন্সিপাল সেক্রেটারি অফ স্কুল এডুকেশন, যে ফ্রেশ সিলেকশন 12 অথরিটি আপনারা আপার প্রাইমারির ক্ষেত্রেও দেখতে পারেন যে ওই ওএমআর এর প্রাপ্ত নম্বর, একাডেমিক এবং বড়জোর একটা প্রসেসের মাধ্যমে 5 ইন্টারভিউ হতে পারে, 5 ডেমনস্ট্রেশন হতে পারে, চিহ্নিত দাবিদের ব্যতিরিকে এই প্রসেসের মাধ্যমে কেবলমাত্র 2016 সালের ফ্রেশ সিলেকশনের অর্ডার সুপ্রিম কোর্টে ছিল। আমরা সেই চিঠি লিখেছি। আমরা প্রথমে বলছি যে আমরা কি বলেছি। আমরা বলেছি আনটেন্টেড শিক্ষাকর্মী 3394 জন যাদের বিরুদ্ধে কোনো কনক্লুসিভ এভিডেন্স নেই, তাদের 15 মাস ধরে বেতন বন্ধ, তাদের অবিলম্বে বেতন চালু করতে হবে এবং একইভাবে সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক ফ্রেশ সিলেকশনের ব্যবস্থা করতে হবে। আমরা সরকারকে বলেছি সেই ফ্রেশ সিলেকশনের নামে পূর্বতন দুর্নীতিগ্রস্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যে ফ্রেশ ওপেন রিক্রুটমেন্ট করেছে, সেই রিক্রুটমেন্টে ফ্রেশার্স ভাই বোনেদের যারা দীর্ঘদিন ধরে চাকরি করবেন বলে, শিক্ষকতার মতো মহান পেশায় নিজেদের নিযুক্ত করবেন বলে অপেক্ষা করছিলেন, তাদেরকে বসিয়ে মূলত ঘোলা জলে মাছ ধরার একটা ভোট বৈতরণী চাল চেলেছিল পূর্বতন সরকার। এবং আপনারা জানেন মহামান্য কলকাতা হাইকোর্টে এই বিষয়ে শত শত মামলা রয়েছে। আমরা বলেছি যে ওই ওপেন রিক্রুটমেন্ট আসলে যে ফ্রেশ সিলেকশন নয়। কেন নয়? 10 বছর পর পরীক্ষা 2016 সালের যে নির্দিষ্ট ভ্যাকেন্সি, বিভিন্ন রকমের পিএইচ, তাদের ভ্যাকেন্সি অর্ধেকের বেশি কমানো হয়েছে, পরিসংখ্যান দিয়ে জানিয়েছি। ফিজিক্যাল সায়েন্স, কম্পিউটার
সায়েন্স, নিউট্রিশন, সংস্কৃত, বহু বিষয়ে একই রকমভাবে ভ্যাকান্সি কমানো হয়েছে, যা মূলত অ্যাফোর্সের ডিক্লেয়ার পোস্টের নিয়োগ হওয়ার কথা ছিল। আসলে এই নিয়োগ সেই নিয়োগ নয়। এবং 3রা এপ্রিল 2025 ডিপার্টমেন্ট অফ এডুকেশন বিকাশ ভবন, সেখান থেকে যে চিঠি স্কুল সার্ভিস কমিশনকে প্রদান করা হয়েছিল যে অ্যাফোর্সের ডিক্লেয়ার পোস্টে ফ্রেশ সিলেকশন করার জন্য আমরা স্কুল সার্ভিস কমিশনকে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল এফেক্ট করার জন্য বলছি, কিন্তু সেই ফ্রেশ সিলেকশন হয়নি। আমরা বলেছি আমাদের দীর্ঘদিনের রাস্তার লড়াই, জেলায় জেলায় আন্দোলন, কোর্টের লড়াই, কন্টেম মামলা, সমগ্র আন্দোলনের ফলশ্রুতিতে পরিবর্তনের সরকার আসার পরপরই ওএমআর অর্থাৎ চাকরি প্রার্থী পরীক্ষার্থী 2016 সালের শিক্ষকদের ক্ষেত্রে প্রকাশিত হয়েছে। সুতরাং সেই ওএমআরে অলরেডি সেগ্রিগেশন হয়েই আছে। সেই সেগ্রিগেশন তালিকা নিয়ে কিউরেটিভ পিটিশন সুপ্রিম কোর্টে বাকি রয়েছে, সেইখানে সরকার যাক। আপনারা জানেন রাজ্যের প্রাক্তন বিরোধী দলনেতা, আজকের আমাদের সকলের প্রিয় মুখ্যমন্ত্রী, তিনি বিভিন্ন সময়ে আমাদের আশ্বাস দিয়েছিলেন এবং তার আশ্বাস যথেষ্ট যুক্তিযুক্ত এবং সেটা করা সম্ভব। তিনি বলেছিলেন 1984 সালের শিখ রায়ট যদি পুনরায় মামলা করে বিচার দেওয়া যেতে পারে, কেন বিচার দেওয়া যেতে পারে? সেই সময়ে ভুল তথ্য দেওয়া হয়েছিল, ভুল তথ্যের জন্য সেই শিখ দাঙ্গায় ভুল রায় এসেছিল, পরবর্তীকালে ন্যায্য বিচার পেয়েছিল। সুতরাং এসএসসি 2016 সালের ওএমআর পাবার পরে সেই ওএমআর এর ভিত্তিতে সুপ্রিম কোর্টে যাবেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী। তিনি নিজেই বলেছিলেন যে বিধানসভায় বিল আনার কথা, এই বিল আনার মাধ্যমে সরকারের সদিচ্ছা প্রমাণ পাওয়া যাবে। শুধু তাই নয়, সুপ্রিম কোর্ট যদি, সরকার তো আগে যাক সুপ্রিম কোর্ট যদি কিছু বলে, সরকার তো আমাদের জন্য যাচ্ছে, সেক্ষেত্রে সরকারের মুখ পোড়ার কোনো বিষয় নেই। সরকার তো আমরা জানি এই সরকার আমাদের ভালোর জন্য যাচ্ছে। সুতরাং মাননীয় মুখ্যমন্ত্রী তার কথা অনুযায়ী বিধানসভায় বিল আনা এবং যোগ্যদের তালিকা নিয়ে সুপ্রিম কোর্টে বা হাইকোর্টে যাওয়া, সেই বিষয়ে আমরা মাননীয় শিক্ষামন্ত্রীকে বলেছি। এবং অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার, ডিপার্টমেন্ট অফ এডুকেশনের অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার এক্সারসাইজ করে এই সমস্যার সমাধান করা যায়। আজকের দিনেও আইনিভাবে এসএসসি 2016 প্যানেলের আনটেন্টেড শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের ধারাবাহিকতা সহ চাকরি ফেরানো যায়। চিহ্নিত দাবিদের যে শূন্যপদ হয়েছে সেই জায়গায় যারা বঞ্চিত ওয়েটিং, তাদেরকেও চাকরির বন্দোবস্ত করা যায়। আমরা সেটা বলেছি। আমরা বলেছি যা এই সরকার 1 লক্ষ কর্মসংস্থান করছেন নতুন, খুবই আনন্দের কথা। আমরা ধারাবাহিকভাবে সামাজিক আন্দোলন লড়ছিলাম 6.5 লক্ষ শূন্য পদে দুর্নীতিমুক্ত, স্বচ্ছ এবং স্থায়ী নিয়োগের দাবিতে। যখন তৃণমূল কংগ্রেসের তথাকথিত যুবরাজ ওই হরিশ চ্যাটার্জি স্ট্রিটে কোনো রাজনৈতিক দল তারা যাবার দুঃসাহস পর্যন্ত দেখায়নি, তখন কিন্তু আমরা সেই সামাজিক আন্দোলনের মাধ্যমে সেই দুর্দণ্ড প্রতাপ মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো সেই কালীঘাট হরিশ চ্যাটার্জি স্ট্রিট, তার বাড়ির সামনে থেকে আমরা আওয়াজ তুলে এসেছিলাম। এই 6.5 লক্ষ শূন্যপদ, তার 1 লক্ষ কর্মসংস্থান হচ্ছে সাধুবাদ। কিন্তু পুরনো যারা যোগ্য শিক্ষক, যারা যোগ্য শিক্ষাকর্মী, তাদেরকে কোনো মতে ছাঁটাই করে নতুন কর্মসংস্থানের যাতে না হয় সেই বিষয়টাও আমরা তুলে ধরেছি। আপনাদের ইতিমধ্যেই আমি বলেছি মাননীয় মুখ্যমন্ত্রী নবান্নে যাতে আমাদের চাকরিহারাদের 20 সদস্যের প্রতিনিধিদের নিয়ে তিনি আমাদের ডাকেন, সে কথাও আমি ইতিমধ্যে বলেছি। এখন এগুলো আমরা বলেছি, এখন মাননীয় স্কুল শিক্ষামন্ত্রী
যিনি আমাদের অভিভাবক, আমাদের পিতৃতুল্য, তিনি আমাদের কি বলেছিলেন গতকাল? যিনি বিকাশ ভবনের সেই গত বছরের যখন রক্তাক্ত হওয়ার আন্দোলন, চোখ ফাটিয়ে দেওয়া, হাত ভেঙে দেওয়া, ঠ্যাং ভেঙে দেওয়া, সেই বর্বর পুলিশের যে আক্রমণ সেদিন, আজকের যিনি স্কুল শিক্ষামন্ত্রী শ্রী দীপক বর্মন, তিনিও সেদিন উপস্থিত ছিলেন আমাদের আন্দোলনের পাশে, সংবেদনশীল এবং মানবিক হয়ে আমরা, এবং তিনি মিছিলও করেছিলেন। আপনারা জানেন, আমরা তাকে মাননীয় মন্ত্রীমশাইকে আমরা আমাদের সংগ্রামী অভিনন্দন এবং প্রণাম জানিয়েছি। এখন আমরা আলোচনায় বললাম যে পরীক্ষা হয়েছে সেই পরীক্ষায় বিভিন্ন রকমের পিএইচ, যাদেরকে সুপ্রিম কোর্ট এজ রিল্যাক্সেশনের পাশাপাশি আদার কনসেশন অর্থাৎ টোটাল সিটটা ফ্রিজ করে দেওয়াও যায়, এমন কথা সুপ্রিম কোর্ট লিখেছেন। অথচ তাদের ভ্যাকান্সি কমিয়ে তারা নট কল ফর ভেরিফিকেশন হয়েছেন। মাননীয় মন্ত্রীমশাই বললেন তারা মামলা করুন। তিনি বললেন সরকার একটা বহমানতা। এখন সরকার একটি বহমানতা, অর্থাৎ একই সরকার আছে। এখন সরকারের ভুলে চাকরিটা চলে গিয়েছিল, তাহলে সরকার যদি এক হয় তাহলে এই একই তো সরকারের ভুল, তাহলে ভুল সংশোধন তো সরকারকেই করতে হবে, সরকারকেই তো মামলা করতে হবে। দৃষ্টিহীন সহ আপনাদের ভুল পরীক্ষা নেবার জন্য যদি সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী না হয়ে থাকে, তাহলে সেই ভুল সংশোধন তো সরকারকেই করতে হবে। তিনি এই কথা যখন আমরা বলেছি, মাননীয় মন্ত্রী মহোদয় তিনি অনেকটা প্রশাসকের মতো আমাদের সঙ্গে আচরণ করেছেন। চাকরিহারাদের প্রতি, যোগ্য চাকরিহারাদের প্রতি যে মানবিকতা, যে সংবেদনশীলতা, বিফোর ইলেকশন চাকরিহারাদের আন্দোলন, সেই সময় দেখা গিয়েছিল গতকালের বৈঠকে যে দৃষ্টিহীন বা নট কল ফর ভেরিফিকেশন, যে তারা মামলা করবে, আমাদের কোনো এ ব্যাপারে আমরা কোথাও যাব না। এই যে চাকরিহারাদের প্রতি তার মানবিকতা এবং সংবেদনশীলতার খানিকটা অভাব আমরা দেখতে পেয়েছি, যদিও তিনি আমাদের অভিভাবক। এবং সরকার যে ডিএ ঘোষণা করেছে, সেই ডিএ দেবে অক্টোবর থেকে। তাহলে এই ডিএ কি কর্মরত শিক্ষকদের জন্য নয়? সেজন্য আমরা ফ্রেশ সিলেকশনের কথা বলেছি, এক্সটেনশনের কথা বলেছি আনটিল ফ্রেশ সিলেকশন। এখন মাননীয় মন্ত্রী মহাশয়, আবারও আমি বলছি, তিনি বলছেন আমরা কি কোর্টে ভুল স্বীকার করব? সরকার যদি একই থাকে, মাননীয় মন্ত্রী মহাশয় বলেছেন, তাহলে সুপ্রিম কোর্টে গিয়ে তিনি নিজেই বলছেন আমরা সুপ্রিম কোর্টে গিয়ে ভুল স্বীকার করতে পারবো না। কেন? আমি আগেই বলেছি, শিখ রায়ট, শিখ দাঙ্গা,
তাতে প্রতারিত বঞ্চিত মানুষের ভুল রায় এসেছিল। এসএসসি 2016 প্যানেলে পূর্বতন রাজ্য সরকার বারবার যোগ্যদের তালিকা না দেওয়া, পুঙ্খানুপুঙ্খানুভাবে অযোগ্যদের তালিকা না দেওয়া, ওএমআর প্রকাশ না করা, এখনো শিক্ষাকর্মীদের ওএমআরটা প্রকাশিত হয়নি, সেই ওএমআর প্রকাশের দাবিও আমরা জানিয়েছি শিক্ষাকর্মীদের। সুপ্রিম কোর্টে মিথ্যে হলফনামা বারবার তুলে দেওয়া, তাহলে সেই ভুল তথ্যের কারণে সুপ্রিম কোর্টের ভুল জাজমেন্ট এসেছে, সুপ্রিম কোর্টের কাছে সেটা সঠিক তথ্যের অভাবে, কিন্তু আমাদের ক্ষেত্রে সেটা ভুল। সরকার জানে, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী জানেন, এই এসএসসি 2016 প্যানেলের চাকরিহারাদের যে ক্ষত, সরাসরি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সব থেকে বেশি জানেন, কারণ তিনি ওতপ্রোতভাবে জড়িয়েছিলেন চাকরিহারাদের আন্দোলনে। আমি একাধিকবার প্রাক্তন বিরোধী দলনেতা আজকের আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে আমরা দেখা করেছি। তিনি বললেন আমরা সুপ্রিম কোর্টে গিয়ে ভুল স্বীকার করতে পারবো না, অর্থাৎ ফ্রেশ সিলেকশন, ফ্রেশ রিক্রুটমেন্টে কমপ্লাই করে নিয়ে আসলেন কেবলমাত্র 2016 সালের, আবার সবাইকে বসিয়ে দিলেন। সেখানে ওবিসি সমস্যা, ভ্যাকান্সি কমানো, তাহলে আপনি বলছেন যে পাননি তিনি মামলা করবেন। আমরা যখন বললাম সরকারকে সুপ্রিম কোর্টে যেতে হবে, সরকারের যাওয়া উচিত, আনটেন্টেড লিস্ট নিয়ে সরকারের যাওয়া উচিত, তখন তিনি বললেন সুপ্রিম কোর্ট আমাদের ভৎসনা করবে। তাহলে সুপ্রিম কোর্ট যদি ভৎসনাও করে, কাদের জন্য করবে? বাংলার সরকারি গ্রামীণ শিক্ষা, শ্রমিক, কৃষক, আদিবাসী, তপশিলি, নমশূদ্র, রাজবংশী, পিছিয়ে পড়া সমস্ত জনজাতি মানুষের জীবন জীবিকা রক্ষা, যোগ্যদের এই জীবন জীবিকা রক্ষা যা কিনা সংবিধান রক্ষার সাবিল, তাদের মুক্তির জন্য আমার সরকার, আমাদের সরকার, জনগণের সরকার যদি সুপ্রিম কোর্টে ভৎসনা হয়, সেই ভৎসনা হাজারবার ভর্ৎসিত হওয়া উচিত। তারা তো বলবে পূর্বতন যে সরকার ছিল তাদের যে ক্যাবিনেট ডিসিশন ছিল, ক্যাবিনেটের যে সিদ্ধান্ত ছিল, সেই ক্যাবিনেটের সিদ্ধান্ত ভুল ছিল। কেন ভুল ছিল সেই তথ্য সুপ্রিম কোর্টে তুলে ধরবেন। সুতরাং মাননীয় মন্ত্রী মহাশয় এগুলো বলেছেন। এখন মাননীয় মন্ত্রী মহোদয়কে শ্রী দীপক বর্মন, তাকে আমরা অভিভাবক মেনেছি, আমার পিতৃতুল্য। এখন আমার পিতা, তাকে যদি আমরা শুভেচ্ছা জানাতে চাই, তিনি বাহাতে নেবেন না বসে নেবেন সেটা তার বিষয়। আমরা যেহেতু তার সন্তান, আমাদের পক্ষ থেকে সম্পূর্ণ সৌজন্য, শ্রদ্ধাপূর্বক আচরণ সবসময় কাম্য, আমরা সেটা সবসময় করে যাব। এখন সে আমার বাবা বা আমার অভিভাবক, যাকে আমি অভিভাবক মেনেছি, তিনি আমাদের বসতে দেন না দেন, যে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলো, তাড়াতাড়ি বলো, সে যেভাবেই বলুক, তিনি তো আমাদের বলতে দিয়েছেন। আমরা যখন এই সমস্ত তথ্য তুলে ধরি, তখন মাননীয় মন্ত্রী মশাই বলেন যে আমি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে আপনার দেওয়া চিঠি, আমাকে নাম জিজ্ঞেস করলেন, আমি বললাম আমার নাম শ্রী সুমন বিশ্বাস, এবং যে সংগঠনের প্যাডে আমি চিঠিটা দিয়েছি আপনারা জানেন যে আপনাদেরই ডাকে গড়ে উঠেছে যোগ্য শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী এবং অনশনকারী মঞ্চ। সেই মঞ্চের প্যাডে আমরা চিঠি দিই
তিনি চিঠি গ্রহণ করেছেন, তিনি আমাদের প্রণাম গ্রহণ করেছেন, এতটুকুতেই আমরা খুশি। আমরা এই ছিল গতকালের আলাপচারিতা, এবং তিনি একটা জায়গায় বলেই দিয়েছিলেন যে 2025 সাল চলবে, মানে SLST 2025। দেখুন, আমাদের তো আপত্তির কিছু নেই, কিন্তু 2016 সালের যোগ্য চাকরি, সেই কষ্টের পাওয়া চাকরি কোনোভাবে একজন যোগ্য শিক্ষকও বঞ্চিত হবে, যোগ্য শিক্ষাকর্মীও বঞ্চিত হবে, সেটা আমরা কোনোদিনই মেনে নেব না। এতগুলো ভুল এখনো আইনের উপরে দাঁড়িয়ে কেবলমাত্র আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উইথ এভরিবডি এগিয়ে আসলে ধারাবাহিকতা সহ চাকরি ফেরানো সম্ভব। সিবিআই প্রয়োজন হলে কেন্দ্রে আমাদের মোদিজির সরকার, রাজ্যে আমাদের জনগণের দ্বারা নির্বাচিত সরকার, সিবিআই মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরের অধীন। মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন লিগ্যাল সেল গঠন করে এই উচ্চশিক্ষিত ছেলেবেলেদের, শিক্ষকদের সেভ করো। আমার বিনম্র নিবেদন যে মাননীয় প্রধানমন্ত্রীজি, মাননীয় নীতিন নবীনজি, ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় সভাপতি, মাননীয় মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স শ্রী অমিত শাহজি, শ্রী ধর্মেন্দ্র প্রধানজি, মিনিস্ট্রি অফ এডুকেশন as well as স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, অনারেবল চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল শ্রী শুভেন্দু অধিকারী মহোদয়, প্রয়োজন হলে দ্বিতীয়বার তদন্ত হোক শুরু, যুগান্তকারী ভাবে দ্বিতীয়বার তদন্ত, হাজারবার তদন্তের মুখোমুখি হতে আমরা পিছপা হব না। মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি ভুল ছেলেদের নিয়ে কাজ করছেন না, আমরা অনেস্ট আছি, তাতে বাংলার মুখ উজ্জ্বল হবে, আমরা বেঁচে যাব, সবাই বেঁচে যাবে, দুর্নীতির বিরুদ্ধে সত্যের জয় হবে। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর জ্ঞাতার্থে এবং তার চরণে আমার এই কথাগুলো রাখলাম। মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী তিনি যেন এক্সটেনশনের ব্যবস্থা করে ওএমআর এর ভিত্তিতে যোগ্য এবং অযোগ্য, বৈধ এবং অবৈধদের লিস্ট নিয়ে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, এজি, অ্যাসিস্ট্যান্ট এজি যারা আছেন তাদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে তিনি যেন আইনের মাধ্যমে ধারাবাহিকতা সহ চাকরি ফেরানোর ব্যবস্থা করেন। আমরা কিছুটা দুঃখ পেলেও সেই দুঃখ আমরা কখনোই ব্যক্ত করব না, কারণ আমাদের গুরুজন যারা, তারা যদি কখনো আমাদের ব্যথা দেয় বা আমরা যদি মনের অজান্তে ছোট শিশু হিসাবে আমরা ব্যথা পেয়ে থাকি, আমরা সেই ব্যথা আমরা কাউকে শেয়ারও করব না। কিন্তু 2016 সালের যোগ্যদের চাকরি ফেরানো, এটাই হচ্ছে আমাদের মূল মন্ত্র এবং সেটা ফেরাতেই হবে। আর আমরা এভাবে কোনো কন্ডিশন কোনোদিন কখনো বলতেও চাই না, বলবও না। তবুও এভাবে যদি সরকারের পক্ষ থেকে বলা হয় সরকার সবই একই আছে, আমরা কিছু করতে পারবো না, এই ধরনের কথা শুনলে আমাদের মধ্যে তীব্র কষ্ট, বেদনা, দুঃখের সৃষ্টি হয়। আর তাহলে যদি পূর্বতন, আমরা যে বিষয়টা বললাম যে মাননীয় মন্ত্রী, আমি এখানে শেষ করব, তিনি বললেন যে আমরা ভুল স্বীকার করতে পারবো না,
আমরা মধ্যশিক্ষা পর্ষদের বোর্ডে আমরা ডেপুটেশন দিয়েছিলাম 9 মার্চ যে যোগ্য তালিকা নিয়ে কিউরেটিভে যাওয়া। সুতরাং পূর্বতন সরকারকে ভুল স্বীকার করানোর জন্য যে পদক্ষেপ আমরা গ্রহণ করেছিলাম সেটা রাজ্যবাসী সকলেরই জানা। পূর্বতন রাজ্য সরকার যেভাবে সুবল সোরেনদের মেরেছে, তার প্রতিবাদে যোগ্য চাকরি ফিরে পাওয়ার জন্য, সেই সরকারকে ভুল স্বীকার করানোর জন্য যে যে পদক্ষেপ আমরা গ্রহণ করেছিলাম, সেই পদক্ষেপ আমাদেরকে বাধ্য হয়ে আগামী দিনে গ্রহণ করতে হবে। এরকম বক্তব্য যদি সরকারের পক্ষ থেকে আসে যে সরকার একই আছে, আমরা কিছু করতে পারবো না, যার দরকার সে মামলা করুক, আমরা আগামী দিনে আরও মানবিকতা সহ সংবেদনশীল হয়ে চাকরিহারাদের প্রতি সৌজন্যতামূলক কথা আমরা আগামী দিনে আশা করব সকলের কাছ থেকেই। সর্বোপরি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি আমরা চাকরিহারারা তাকিয়ে আছি। মাননীয় মুখ্যমন্ত্রী হলো আমাদের বস। সুতরাং মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি আমরা তাকিয়ে আছি, অধীর আগ্রহে অপেক্ষা করছি যে ওএমআরের ভিত্তিতে যোগ্যদের চাকরি ফিরবে এবং ওই 1 অক্টোবর থেকে যে ডিএ ঘোষণা করেছেন সেই ডিএও পাবে। আমাদের ঘরে একটু শান্তি ফিরবে, যারা মারা গেছেন ওদের পরিবার চাকরি পাবে, যোগ্য শিক্ষাকর্মী যাদের 15 মাস ধরে বেতন বন্ধ, ওদের মুখের দিকে তাকানো যায় না মাননীয় মুখ্যমন্ত্রী। সুতরাং সামগ্রিকভাবে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি আমাদের ডেকে নেবেন এবং এজি, সম্মানীয় এজি, অ্যাসিস্ট্যান্ট এজি, স্কুল শিক্ষামন্ত্রী, হায়ার এডুকেশন মিনিস্টার এবং আমাদের সর্বোপরি মাননীয় প্রধানমন্ত্রী সবাইকে নিয়ে তিনি নিশ্চয়ই যুগোপযোগী সময় অনুযায়ী ওএমআরের ভিত্তিতে যোগ্যদের চাকরি ফেরানোর পদক্ষেপ গ্রহণ করবেন, এই আশা আমরা রাখি। আজকের লাইভ এখানে শেষ করছি। আগামী 26শে জুন আমরা শহীদ মিনারে জড়ো হব। যারা SLST2 2025 পরীক্ষায় নট কল ফর ভেরিফিকেশন হয়েছেন, যদি অদৃশ্যের কপালে ছেড়ে দেন তো আলাদা বিষয়, প্রত্যেককে আসতে হবে। নিজের হকের লড়াই নিজেদের হাঁটুর জোরে লড়তে হবে, এই আশা রেখে আশা করি সমস্ত অংশের চাকরিহারা নেতৃত্ব সবাই আগামী 26 তারিখ শহীদ মিনারের বটতলায় অত্যন্ত পিসফুল, অত্যন্ত সুশৃঙ্খলভাবে, কোনো রকম মানুষের জীবনযাত্রার ক্ষতি হয় এরকম কাজ থেকে বিরত থেকে আমরা সেই বৈঠকে অংশগ্রহণ করব। আশা করি আপনারা আগামী 26 তারিখ, মোস্ট প্রবাবলি শুক্রবার, আপনারা শহীদ মিনারের বটতলা প্রাঙ্গণে আসবেন এবং আগামী দিনের কথা আগামী দিন বলবো, আজকের কথা আজ বললাম, সময় বলে দেবে। এবং আমরা সরকারের কাছে বিনম্রভাবে অনুরোধ করছি, যারা ভারত মায়ের সন্তান, যারা উইদাউট এনি পলিটিক্যাল বেনিফিট, যারা তৃণমূল কংগ্রেসের অপশাসনের থেকে মুক্তি দেবার জন্য আমৃত্যু সংগ্রাম করেছে, আপ্রাণ লড়াই করে গেছে, তাদের সঙ্গে সরকার মানবিক এবং সংবেদনশীল ব্যবহার আমরা সরকারের কাছ থেকেও আশা করি। এবং আমাদের যারা সরকার, তাদেরকেও আমাদের পক্ষ থেকে সম্পূর্ণ সহযোগিতা, সম্পূর্ণ ভরসা, শ্রদ্ধা সবসময় অটুট থাকবে। আমরা 2016 সালের আনটেন্টেড শিক্ষক শিক্ষিকাদের ধারাবাহিকতা সহ চাকরি ফেরানোর দাবিতে অবিচল এবং অটুট আছি। আগামী দিনেও আমৃত্যু এই একই দাবিতে আমরা অবিচল এবং অটুট থাকব। এই কথা বলে আজকের আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। সকলে ভালো থাকুন। ভারত মাতার জয় হোক। বন্দে মাতরম। জয় হিন্দ।